নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 10th জানুয়ারি, বুধবার। এখন বাজে সকাল 9:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকে এতটাই ঘোরাঘুরি হয়েছে যে আজকে সকাল থেকে ভীষণ ক্লান্ত লাগছে। সকালে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। এমনিতেই শীতের সকালে লেপ থেকে বেরোতে ইচ্ছা করে না, শুধু মনে হয় আর 1 মিনিট, আর 2 মিনিট, আর 5 মিনিট এই করতে করতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তার সাথে আবার যোগ হয়েছে ক্লান্তি। যাই হোক, তখন যদি ঘুমিয়ে পড়তাম তাহলে উঠতে বেশ দেরি হয়ে যেত। তাই অলসতা ছেড়ে ঝটপট উঠে সঙ্গে সঙ্গে কাজে হাত দিয়ে দিয়েছি। তো সকালের কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, আর একটা দুটো ছোটোখাটো কাজ বাকি আছে। তুলতুল আর মা এখনও ঘুমিয়ে আছে, তবে মা মনে হয় এখনও উঠেছে, আর তুলতুল ঘুমাচ্ছে। কালকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, তারপর ভাগদৌড় করেছে, তো ক্লান্ত আছেই ও। আর আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিকঠাক, 3-4 দিন পর বেশ ভালো ওয়েদার। আজকে 7:30-8টা থেকেই খুব সুন্দর রোদ উঠেছে। তাই গতকালকে যে ভিজে জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিয়েছি, আর আজকেও বেশ কিছু জামা কাপড় আছে, সেগুলো এখনও কাচা হয়নি, কেচে মেলে দেব। তবে আজকে লেপ, কম্বল, বালিশ এগুলো সব রোদে দিয়ে দেবো। 3-4 দিন রোদে দেওয়া হয়নি এই রোদের জন্য। রোদের সেরকম জোরই ছিল না, 11টা-12টার সময় তো রোদ উঠছিল। এখন বাজে 10:30, আর তুলতুল এই 9:45 নাগাদ ঘুম থেকে উঠলো। উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে, আর আমিও ওপরের আর নিচের দুটো ঘরেরই বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। লেপ, কম্বল, বালিশ সব রোদে দেওয়া হয়ে গেছে। আর এখানে এখন একটু জামা কাপড় সার্ফে ভেজালাম, একটু ভিজুক, কিছুক্ষণ পর জামা কাপড়গুলো কেচে দেব। আর মা ওদিকে পুজো করবে বলে তুলসী পাতা, বেলপাতা এগুলো সব তুলছে। জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে এসেছি মেলে দিতে। আজকে আর ছাদে জায়গা নেই, সারা ছাদই জামা কাপড়, লেপ, কম্বল, তোষকে ভর্তি। ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আজকে আমার ব্রেকফাস্টে আছে ভাই গতকালকে যে পুজোর খিচুড়িটা নিয়ে এসেছিল, সেই খিচুড়িটা পুরোটা খেতে পারিনি কালকে রাতে, তাই কিছুটা রেখে দিয়েছিলাম। খিচুড়ি আর ওই লাবড়ার তরকারি। এখন বাজে 12:30, আর সময় মতো তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে ওর ঘুম পাচ্ছে। বিছানাটা ঠিক করে দিই যদি ঘুমাই। আর আমার ওদিকে দু একটা কাজ ছিল, সেগুলো সব সারলাম। মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, রান্না অনেকক্ষণই বসিয়ে দিয়েছে। আজকে হচ্ছে সেদিনকে রূপচাঁদা মাছ যে নিয়েছিলেন, সে মাছটা কিছুটা সেদিন করা হয়েছিল, আর বাদবাকিটা ফ্রিজে রাখা ছিল। এই রূপচাঁদা মাছের ঝোল, পালং শাকের চচ্চড়ি, আর এখানে আছে আলু, পেঁয়াজ কলি, বেগুন দিয়ে ভাজা। এখন বাজে 2:20, আর তখন তুলতুলের জন্য বিছানাটা করে দিলাম। তারপরেও বিছানায় গিয়ে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছিল। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। আর সে ফাঁকে আমি ছাদ থেকে লেপ, কম্বল, বালিশ টালিশগুলো সব উপরে ঘরে রাখলাম। কিছু জামা কাপড় তুলে ভাঁজ টাজ করে স্নান ধান সেরে নিয়েছি। আর মাও এদিকে রান্নাবান্না সব সেরে নিয়েছে। এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। এখানে আছে ভাত, আর এখানে আছে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। মা আজকে রান্না করেছে ভাত, আর ওখানে আছে আমার জন্য রুটি, আর বড়ি, বেগুন, আলু, সিম এসব দিয়ে পালং শাকের চচ্চড়ি, আলু, একটু ফুলকপি, বেগুন এগুলো দিয়ে পেঁয়াজ কলি ভাজা, আর আলু দিয়ে ধনেপাতা, টমেটো দিয়ে ওই রূপচাঁদা মাছের রসা।
আর টমেটো চাটনি তো রয়েছেই। এবার তুলতুলকে খাইয়ে দেব। এখন বাজে 3:15 আর তুলতুলকে লাঞ্চ করিয়ে রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম। আর তুলতুল তো এখন আর ঘুমাবে না, যেহেতু স্নানের পর আজকে 1.5-2 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছে। এখন শঙ্কু আর ঘন্টুর সাথে একটু খেলা করছে। আর এবার আমি বারান্দাটা মুছে তারপর লাঞ্চ করে নেব। আর মা লাঞ্চ সেরে এই সবে উঠলেন। এখনও ছাদে কিছু জামা কাপড় আছে, ওগুলো সব তুলবো। বাইরে কিছু জামা কাপড় আছে, সেগুলো তুলতে হবে। এখন বাজে 3:45। তখন আমি বারান্দাটা মুছে বাইরের ছাদে যত জামা কাপড় ছিল সব তুললাম। তুলে ওপরে ঘরে দরজা জানলাগুলো সব বন্ধ করলাম। আর কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মাজলাম। আর মা গেছিলো তুলতুলকে আনতে। তুলতুল আমাদের বাড়ির সামনে যে বারোয়ারিটা আছে, ওর সামনে একটু ফাঁকা জায়গা আছে, ওখানেই ঘন্টু, শঙ্কু ওদের সাথে খেলা করছিল। ঘন্টু, শঙ্কুর ঠাকুমাও ওখানে বসেছিল। তো ওদের আবার 4টে থেকে টিউশনই আছে। মা গেছিলো তুলতুলকে নিয়ে আসার জন্য, সে কিছুতেই আসবে না। সেই কি কান্নাকাটি, ওদের সাথে খেলা করবে। সে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসে এখন মা ওকে নিয়ে উপরের ঘরে গিয়ে একটু শুয়েছে। ও তো আর ঘুমাবে না, ওর মায়ের সাথে খেলা করবে শুয়ে শুয়ে। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এখন বাজে 4:20 আর আমি লাঞ্চ সেরে, লাঞ্চের পর প্রতিদিন যে 2-1টা কাজ থাকে সেগুলো সব করে এই সবে মাত্র উপরের ঘরে আসলাম। ভাই নিচের ঘরে ঘুমাচ্ছে। আর যে সেই তখন থেকে এরা দুজনের খেলা শুরু হয়েছে। আজকে যেহেতু স্নানের পর ঘুমিয়েছে 1.5-2 ঘন্টা, ব্যাস আর ঘুম নেই চোখে, যে এখন একটুখানি ঘুমাই। খাওয়ার পর একটু ঘুমাতে হয়, একটু রেস্ট নিতে হয়। সারাক্ষণ শুধু দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ। না না বললে হবে না। না না, চলো আমি শোবো, চলো আমার সাথে শোবে, চলো চলো। গুড ইভিনিং। এখন বাজে 8:05 আর আজকে আমি লাঞ্চ সেরে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে 2-1টা কাজ থাকে সেগুলো সব করে উপরের ঘরে গিয়ে দেখি তুলতুল আর মা দুজনে বেড়ে বসে খেলা করছে শুয়েছে। তো আমি ওরা খেলছিল, তো আমিও একপাশে একটু শুয়ে পড়েছিলাম। আর আমার শুয়ে পড়া মানেই তো 10-15 মিনিটের মধ্যে ঘুম। তো ঘুমিয়েও পড়েছিলাম। মাঝখানে ঘুম থেকে একবার উঠে দেখলাম তুলতুলও ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে। তারপর আমি আর তুলতুল ওই 6:15-20 নাগাদ ঘুম থেকে উঠলাম। ততক্ষণে মা নিচে এসে নিচে যে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে সন্ধে দিয়েছে, তুলতুলের জন্য দুধ গরম করে রেখেছে। তারপর আমি নিচে এসে তুলতুলকে দুধ খাওয়ালাম। আর আজকে 3-4 দিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে। মানে ঠান্ডাটা এরকম পড়েছে যে ঘরের মধ্যেও বেশ ভালো ঠান্ডা লাগছে। তাই মা চাটা খেয়ে আরও যে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে এখন কম্বলের তলায় ঢুকে পড়েছে। তুলতুল এখানে বসে কার্টুন দেখছে। আর গতকালকে মা যে মেলা থেকে বাদাম এনেছিল সেই বাদামগুলো আমি এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। এখন বাজে 11:40 আর আমরা ডিনার করে প্রতিদিনের কাজকর্ম সেরে অনেকক্ষণ আগেই উপরের ঘরে চলে এসেছি। আর সেই তখন থেকে আমি, মা, তুলতুল 3 জনে মিলে খেলা করেই যাচ্ছি। তবে আজকে আমরা ভীষণ ক্লান্ত, ভীষণ 3 জনই খুবই ক্লান্ত। সকালবেলাতে এমন পরিস্থিতি ছিল, শুধু মনে হচ্ছিল ঘুম পাচ্ছে, শুধু মনে হচ্ছিল ঘুম পাচ্ছে। তুলতুল প্রায় 2-2.5 মাস পর বলা যায় এই স্নানের পরে ঘুমালো। নাহলে এখন আর ও স্নান ধান করে ঘুমায় না, একবারে লাঞ্চ করে তারপরে ঘুমায়। আজকে এতটাই ক্লান্ত ছিল, হ্যাঁ নিজেই ঘুমিয়ে গেছে। না মেলা বেড়ানোর শখ,
এনজয় করেছে কালকে, খুব এনজয় করেছে। আর তার সাথে ঠান্ডাটাও পড়েছে মা, এটা তো একটা ব্যাপার। এবার ঠান্ডা ওকে অত বেশি, এই যে এবার টুপি খুলবে, এই যে টুপি রাখবে না, এটা কি হচ্ছে? মোজা রাখবে না পায়ে, এই যে কি জ্বালাতন। এই যে যখন থেকে পড়িয়েছি, মানে সন্ধ্যের সময় পড়িয়েছি, বোধহয় 4 থেকে 5 বার টুপি খোলা হয়ে গেল। আর মোজা তো অজস্রবার। এখন তো মোজা নিজে নিজে পরতে পারে, একা একা পরছে আর খুলছে। কিছুক্ষণ আগে তো আমার এই দুটো মোজা পায়ে গলিয়ে বসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখি 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 বাবা, দেখো দেখো, নাকে লেগে যাবে তো, নাকে লেগে যাবে। পণ্ডিত, একদম বিশ্ব পণ্ডিত। দেখো খুলেই ছাড়বে, দেখো দেখ হয়ে গেল খোলা। জামাইয়ের টুকুর খোলা হয়ে গেল। ঠান্ডা লাগবে কিন্তু, একটু যদি কথা মাথায় শোনে। হাত বুলাও, মাথায় হাত বুলাও, ভালো করে মাথাটা হাত বুলাও, মাথায় হাত বুলাও বাবা, বাবা। তবে ওই মাথাটা বিকালে ঘুমাও, 1-1.5 ঘন্টা ঘুমানোর পর ঘুমাও। ক্লান্তিটা অনেকটাই দূর হয়েছে, আহ, অনেকটাই। কি আরাম। আজকে সন্ধ্যের দিকে আমার একটু বেরোনোর কথা ছিল, কি কিন্তু আরাম। আর বেরোনো হলো না, কেন ঘুম থেকে উঠতেই অনেকটা দেরি করেছি। দেখি যদি আগামীকাল সময় পাই তো বেরোবো। দেখো দেখো দেখো, 2-1টা জিনিস কেনাকাটার আছে। পেটটা খেয়ে নেবো, খাও খাও করে খেয়ে নেবো। যাই হোক, এবার প্রতিদিনের মতো লাইট টাইট অফ করবো, মশারি টাঙাবো। তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট। পণ্ডিত, এই যে বিশ্ব পণ্ডিত। দেখো না আপনি পড়েন, পড়েন আপনি।